চাই যে কুলাউড়ার মজলিসে আসি মাটিতে বসে কিছু ফয়েজ নেওয়ার উদ্দেশ্যে, আর কিছু নয়। সকলের আমাদের একই উদ্দেশ্য, তাই নয় কি? তা আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হযরত বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ফয়ুজাত নসিব করুন, আমিন। আর মাঝে মধ্যে হযরত বড় সাহেবের মজলিসে বসার আকাঙ্ক্ষা সাহেবজাদাগণের কাছ থেকে আমরা অন্যান্য বক্তাগণের কাছ থেকে কিছু কথা সারা বছরের জন্য নিয়ে যাই। তা আমার সুমানিঘাটের প্রিন্সিপাল স্যার বক্তব্যের সময় আমি ভিতরে চলে গেছি, ভালোভাবে লক্ষ্য করি নাই। মুফতি সাহেবের বক্তব্যের সময় আমি ছিলাম, তা আমি তো দুই একটা লাইন মুখস্থ করছি সারা বছরের জন্য, ঠিক আছে? তিনি বলছেন কি, কোনো কোনো মানুষ আছে এমন যার সম্পদের আধিক্য নাই, কিন্তু ঈমান পাহাড়ের মতো মজবুত। আলহামদুলিল্লাহ, এই সম্পদ যেন আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, আমিন। আর রিয়াউল মুরশিদ খায়রু ইখলাসিল মুরিদিন, এটা আমরা শিখলাম, আলহামদুলিল্লাহ। উনি এটার অনুবাদ বলেন নাই, কি বলেছেন? যে মুর্শিদের লোক দেখানো কাজ মুরিদের অনেক সময় লোক চক্ষুর অন্তরালে বেরিয়া কাজের চেয়েও উত্তম হয়। সুবহানাল্লাহ। তো এই জন্য শুকরিয়া আদায় করি, এবং আমরা মূলত অপেক্ষা করছি। হযরত বড় সাহেব খুব সম্ভব কুলাউড়ায় তশরিফ নিয়ে চলে এসেছেন। 10-15 মিনিটের মধ্যে হযরত বড় সাহেব এখানে তশরিফ রাখবেন। আমরা তার জিকিরে এবং তরবিয়তে শরীক হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা একটা শুকরিয়া করতে চাই যে আমাদের এই সিলসিলা, আমাদের এই যে ধারাবাহিকতা, যেটা হযরত সাহেব কিবলা রাসূলুল্লাহ থেকে নিয়ে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, এই সম্পদ এটা যেন আমরা আমাদের মধ্যে আমাদের প্রজন্ম পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রাখেন, আমিন। আমি পুরনো যে কথা বলতে চাই সেটা হচ্ছে, ওই সিলসিলার ঢুকার উদ্দেশ্য কি, প্রবিষ্ট হওয়ার, সিলসিলায় হাত দেওয়ার উদ্দেশ্য একটাই, যে আমি যে সিলসিলায় যে বুজুর্গের হাতে হাত রেখেছি, তিনি থেকে হইয়া সেই আমার পীর ও মুর্শিদ থেকে বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, তার থেকে হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলবী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলবী রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে রাসূলুল্লাহর কদম পর্যন্ত এই সিলসিলা পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা এই আশায় থাকি যে আল্লাহ তাআলা যখন তাদেরকে ডাক দিবেন, আমার মতো নাদানও তাদের সাথে, তাদের দলে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। আর আমাদের পীর ও মুর্শিদের ব্যাপারে আমার অনুভূতিটা মদ্দিস সাহেব হুজুর থেকে একটু ধার করে আমি বলতে চাই, কোনো একজন মানুষ আল্লাহর দ্বীনের খেদমতের জন্য কোনো একদিকে অবদান রাখলেই যথেষ্ট, তিনি প্রশংসনীয় হন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পীর ও মুর্শিদকে আল্লাহ তাআলা বহু ক্ষেত্রে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তাকে যেমন তাসাউফের জন্য কবুল করেছেন, ইলমে হাদিসের জন্য কবুল করেছেন, তেমনি সারা দুনিয়ায় কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের গৌরব, আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা এমন সিলসিলা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের কবি বুলবুল লিখেছেন কি, শুকরিয়া, ঠিক বলেছেন নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে গজলের কথা যখন আসলো, একটু প্রস্তাব রাখি, এখানে খুব সচেতন লোকজন আসেন আমি জানি। আমরা লক্ষ্য করছি ইদানিং আমাদের লোকজন গজল ওই সবাই মনে করে যে আমি নিজে যেটা বানাইয়া লিখবো এটা বোধহয় ভালো হবে। এটা কি ভালো হবার নিশ্চয়তা আছে? আমরা অনুরোধ করি কালোজয়ী এবং যুগের পরীক্ষায় উত্তীর্ণ, মান উত্তীর্ণ গজলগুলা গায়েন। নজরুলেরটা গাইতে পারেন, রুহুল আমিন খানেরটা গাইতে পারেন, আমার ছোট ভাই বুলবুল আছেন, বা এরকম যেগুলা ভালো গজল, যেটা ব্যাপারে নিশ্চিত আছি আমরা নির্ভুল এবং বিশুদ্ধ, সেগুলো গাওয়ার চেষ্টা করবেন। অনেক জায়গায় গেলে আমরা শুনি আর কি, যে নিজে নিজে গাইয়া অর্থহীন কথাবার্তা অনেক সময় বলা হয়, যেটা আল্লাহ রসুলের শানের সাথে যায় না। তা আমি আজকে আরেকটা শুকরিয়া আদায় করতে চাই। সেই শুকরিয়াটা হচ্ছে